আপনি আমি যেমন আপনার বাবার কাছে আমার বাবার কাছে রাজপুত্র, আমার বাবাজিরা বাড়িতে যা কিছু রান্না হোক না কেন আপনার জন্য আপনার বাবা রেখে দেয়। আমার বাবাজিরা, আপনার বাড়িতে যে মেয়েটা এসে হাজির হয়েছে আপনার বিবি হয়ে, আপনার স্ত্রী হয়ে যে মেয়েটা আপনার বাড়িতে এসেছে, ওই মেয়েটাও কিন্তু একজন মানুষের রাজকন্যা। আমার বাবাজিরা, যেমনি করে আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে আদর করে করে খাওয়ান, আমার বাবাজিরা ওই মেয়েটার বাবাও কিন্তু আদর করে করে ওই মেয়েটারে খাওয়াইছে। আমার বাবাজিরা, ওই মেয়েটা যখন তার বাপের বাড়ি থেকে আপনার বাড়িতে চলে আসলো, বিবাহের মাধ্যমে আপনার বাড়িতে চলে আসলো, আসার পরে দেখেন ওই মেয়েটারও যে জিনিসটা প্রিয় বাপের বাড়িতে খেয়েছে সবার আগে, কিন্তু আপনার বাড়িতে আসার পরে দেখে আপনি তার স্বামী, আপনার জন্য ওই জিনিসটা প্রিয়, আপনি ওই জিনিসটা অনেক পছন্দ করেন। যখন বাজার থেকে ওই জিনিসটা আপনি নিয়ে এসেছেন, প্রিয়তমা স্ত্রীর মনটা চেয়েছে ওই জিনিসটা খাওয়ার, কিন্তু তিনি না খেয়ে আপনি পছন্দ করেন বিধায় আপনার জন্য ওই জিনিসটা রেখে দিয়েছেন। কতটা স্যাক্রিফাইস তারা আমাদের জন্য করে, নিজের মাকে বাবাকে সবাইকে পুরো পরিবারকে ছেড়ে আপনার আমার কাছে এসেছেন। আমরা তাদেরকে কষ্ট দিব না, আল্লাহ তাআলা তাদেরকে কষ্ট দিতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন তাদের সাথে সৎভাবে সুন্দরভাবে জীবন যাপন করো। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, মনোযোগ কামনা করছে। আবার এমন কিছু স্ত্রী আছে, এই স্ত্রীগুলো স্বামীদের উপর নির্যাতন করে, জুলুম করে, আবার স্বামীর বাবা মার সাথে খারাপ ব্যবহার করে। বলেন তো আছে না নাই? সমাজে অনেক আছে, অনেক আছে। আমার বাবাজিরা, একটা মেয়ে পুত্রবধূ হয়ে এসেছে, আসার পরে অথচ ওই ছেলেটা বিয়ে হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত নিজের মার সাথে বাবার সাথে এত ভালো সম্পর্ক ছিল, মাকে ছাড়া কিছুই বুঝতো না, বাবাকে ছাড়া কিছুই বুঝতো না, কিন্তু বিবাহ করার পরে সব সময় সর্ব অবস্থায় বিবির কথা শুনে মা বাবারও খোঁজ নেয় না, খবর নেয় না, এমন সন্তান আমাদের সমাজে আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়ে দিয়েছি, হুকুম দিয়েছি, ফয়সালা করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ব্যতীত আর কারো গোলামি করতে পারবে না। তাহলে বলেন তো শুনি, আল্লাহ ব্যতীত আর কারো গোলামি করা যাবে? কি বলেন, যাবে? আল্লাহ ব্যতীত আর কাউকে সিজদা দেয়া যাবে? আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কারো গোলামি করতে পারবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে। পিতামাতার সাথে কখনো কোনো সময়ের জন্য খারাপ আচরণ করা যাবে না। পিতামাতা যেন আপনার আমার আচরণ দেখে যেন তারা উফ শব্দটাও পর্যন্ত করে না। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, তোমাদের মা বাপ তোমাদের কাছে দুইজন অথবা একজনে বার্ধক্যে উপনীত হয়ে যেতে পারে। তাদের বয়সের ভারে তারা এমন ভাবে চলাফেরা করতে পারে, তাদের চলাফেরার কারণে, কথাবার্তার কারণে তোমরা কখনো কোনো সময়ের জন্য উফ শব্দটাও পর্যন্ত বলো না।
আমার বাবাজিরা, পুত্রবধূ যারা এসেছে তাদেরকে উদ্দেশ্য করে বলছি, ও মা ও বোন, তোমার স্বামীকে কখনো কোনো সময়ের জন্য মা বাপের সেবা করা থেকে বিরত রাখো না, মা বাপের খেদমত করা থেকে বিরত রাখো না। কারণ কোন সন্তান যদি মার সেবা করে, মার খেদমত করে, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপর খাস রহমত নাজিল করে দেন। আমার বাবাজিরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি একটাবার মার দিকে যদি তাকায় ভালোবাসার নজরে, মহাব্বতের নজরে, মায়া মহাব্বত ভালোবাসার দৃষ্টিতে যদি কোন সন্তান একটাবার মার দিকে, বাবার দিকে তাকায়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় কবুল হওয়া একটা হজের সওয়াব দিয়ে দেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, মায়া মহাব্বত ভালোবাসার দৃষ্টিতে তাকাইতে তো বেশিক্ষণ সময় লাগে না, যদি কোনো সন্তান দিনে 100 বার মা বাবার দিকে মায়া মহাব্বত ভালোবাসার দৃষ্টিতে তাকায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় 100টা কবুল হওয়া হজের সওয়াব লিখে দেন। আর একটু জোরে বলেন। তাহলে বলেন, মা বাবার খেদমত করা, সেবা করার দরকার আছে না নাই? পুত্রবধূ যারা আছে তাদেরকে বলবো, শ্বশুর শাশুড়ির সাথে কখনো কোনো সময়ের জন্য খারাপ আচরণ করা যাবে না। কারণ তোমার স্বামীর জন্য, তোমার পরিবারের জন্য, তোমার সংসারের জন্য এই মার বাবা হলো সম্পদ, নেয়ামত। বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে শ্রেষ্ঠ রহমত হলো 3টা, শ্রেষ্ঠ বরকত হলো 3টা। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহর কিতাব, এই কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, মানুষ আজকে দুনিয়াতে যা কিছু নিয়ে আনন্দে আছে, সুখে আছে, শান্তিতে আছে, এগুলো একটাও আনন্দের বিষয় নয়, এগুলো একটাও সুখের বিষয় না। মানুষ আজকে টাকা পয়সা, অর্থ করি, জায়গা জমি, ব্যাংক ব্যালেন্স নিয়ে সুখে শান্তিতে আছে, সুন্দর স্ত্রী পুত্র সন্তানাদিদেরকে নিয়ে সুখে শান্তিতে আছে। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, এগুলো একটাও সুখ শান্তির বিষয় নয়, এগুলো একটাও আনন্দের বিষয় নয়। সব থেকে বড় আনন্দের বিষয় হলো আমার নাজিলকৃত কিতাব কোরআনুল কারীম। আমার বাবাজিরা, তাহলে আমরা স্পষ্টভাবে প্রতীয়মান হই যে এই দুনিয়াতে যা কিছু আছে একটাও সুখের বিষয় নয়, শান্তির বিষয় নয়, আনন্দ উল্লাসের বিষয় নয়। সব থেকে সুখ শান্তির বিষয়, আনন্দ উল্লাসের বিষয় হলো আল্লাহর নাজিলকৃত কিতাব, এই কোরআনুল কারীম। এই কোরআনের ছায়াতলে আসবে যারা, তাদেরকে শান্তি দান করবেন যিনি। চিল্লায় বলেন, তিনি কে? আমার বাবাজিরা, এই কোরআন দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এসেছে। কোরআনের বিরুদ্ধাচরণ করবে যারা, কোরআনের বিপক্ষে যা অবলম্বন করবে যারা, ওই সমস্ত ব্যক্তিগুলো কখনোই শান্তির পথ অবলম্বন করতে পারে না। আমার বাবাজিরা, কারণ এই কোরআনের পথই হলো একমাত্র শান্তির পথ। বলি সুবহানাল্লাহ। কারণ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার শান্তির জন্য, মুক্তির জন্য, হেদায়েতের জন্য আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই কিতাব কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন, ও কোরআন, তুমি দুনিয়াতে কেন এসেছো, কি জন্য এসেছো, তোমার আসার উদ্দেশ্য কি, তোমার আসার পেছনে কারণ কি? আল্লাহর কিতাবে কোরআনুল কারীম বলেন, কিতাবুন আনজালনাহু
ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব কুরআনুল কারীম মানব জাতি যারা গুনাহ করতে করতে গুনার গহ্বরে চলে গেছে, গুনাহ করতে করতে গুনার অন্ধকারে পতিত হয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব কুরআনুল কারীম নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। গুনাহগার মানুষগুলোরে গুনার পথ থেকে, অন্ধকারের পথ থেকে, গুনার গহ্বর থেকে দুহাত ধরে বের করে যুলুমাত ইলান নূর তথা ইলান নূর তথা আল্লাহর জান্নাতের পথে পরিচালিত করতে আমি কোরআন নাজিল করেছি। এই কোরআন মানুষকে সঠিক পথে ফিরে এনে আল্লাহর পথে পরিচালিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব কোরআনুল কারীম আপনাকে আমাকে দিয়েছে। তাহলে বলেন, এই কিতাব কোরআনুল কারীম দিয়ে জীবন পরিচালনার দরকার আছে না নেই? তাহলে বলেন, যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান এই কোরআনের ভিতরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। তাহলে এই কিতাব কোরআনুল কারীম হলো শিফা। তাহলে মানুষের কোন সমস্যা, যত সমস্যা, সব সমস্যার জন্য সমাধান আল্লাহ দেয় নাজিলকৃত কিতাব কোরআনুল কারীম। আমার বাবাজিরা, তাহলে এই পৃথিবীতে যত রহমত রয়েছে, যত বরকত রয়েছে, শ্রেষ্ঠ রহমত, শ্রেষ্ঠ বরকত হলো তিনটা। এক নম্বরে আল্লাহর কিতাব কোরআনুল কারীম। দুই নম্বর রহমত হলো আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য, শুধু এই পৃথিবীতে নয়, আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত। বলি সুবহানাল্লাহ। যত সৃষ্টি রয়েছে আপনি যেখানেই যান, সেখানে যদি আপনি আমি আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে পারি, আল্লাহ তাআলা আপনার উপর রহমত বরকত নাজিল করে দিবে। আমার বাবাজিরা, তিন নম্বর শ্রেষ্ঠ রহমত হলো মার বাবা। আমার বাবাজিরা, এই মার বাবা এমন একটা নিয়ামত, এমন একটা রহমত, এমন একটা বরকত। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। এ দুনিয়ার সন্তানেরা, তোমাদের মা বাপ তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাপ তোমাদের জন্য জাহান্নাম। মা বাপের সাথে সৎ ব্যবহার করে, সৎ আচরণ করে তোমরা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। আমার বাবাজিরা, মনোযোগ কামনা করছি। মা বোনদেরকে বলতে চাই, পুত্রবধূ যারা তাদেরকে বলতে চাই, কখনো স্বামীদেরকে মা বাপের খেদমত থেকে বিরত রাখবেন না। ও মা, ও বোন, তোমার স্বামী যদি মার খেদমত করতে না চায়, বাবার খেদমত করতে না চায়, আমার বাবাজিরা, ও মা বোনেরা, স্বামীকে মা বাপের সেবা যত্ন করার জন্য আহ্বান করবে, আদেশ করবে। কারণ মা বাপের যদি কোনো সন্তান সেবা যত্ন করতে পারে, খেদমত করতে পারে, আর সেই মালিক আল্লাহ ওই সন্তানের উপর রহমত বরকত নাজিল করে দেন। শুধু কি তাই নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সন্তানেরা রে, তোমাদের মা তোমাদের বাবা তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা তোমাদের বাবা তোমাদের জন্য জাহান্নাম।